আমরা এখন রাতারগুলের বৈশিষ্ট্য দেখার জন্য যাইতেছি। আপনারা আমাদের সাথে বৈশিষ্ট্যগুলো উপভোগ করবেন এবং দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আমাদের সিএনজি ভাড়া নিয়েছে 1500 টাকা। আমরা দুটা স্পট ঘুরবো। একটা হচ্ছে প্রথম স্পট হচ্ছে রাতারগুল, তারপর সাদা পাথর। রাতারগুলে টিকিট সহকারে পড়েছে আমার 960 টাকা। হ্যাঁ, 850 টাকা হচ্ছে নৌকা ভাড়া, আর বাকিটা হচ্ছে টিকিটে। হ্যাঁ, সাথে থাকবেন অবশ্যই। আর আমার ভিডিওগুলো সবগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। হ্যাঁ, যদি রোদ থাকে তাহলে এখানে ছাতা ভাড়া নেওয়া যায়, বুঝতে পারছেন? ওই যে ওখান থেকে ছাতা ভাড়া নিতে পারবেন। এই যে ছাদ নিয়ে আসছে মাঝি, আমাদের মাঝে এটা। হ্যাঁ, ছাতা নিয়ে আসছে। রাতারগুল নৌকা পেয়ে গিয়েছি অনেকক্ষণ পর, প্রায় 40 মিনিট পর নৌকা পেয়েছি। এখানে আপনি ছাতাও ভাড়া নিতে পারবেন। প্রতি পিস ছাতা ভাড়া হচ্ছে 30 টাকা করে। যতক্ষণ ঘুরবেন ততক্ষণ ছাতা নিয়ে ঘুরতে পারবেন। এটা রোদের সময়, কিন্তু বৃষ্টির সময়ও ছাতা দিতে পারবেন, সমস্যা নাই। আমার ছেলে ভয় পাচ্ছে, দেখেন না, ও অন্যদিকে তাকে রয়েছে। সাহসী বলতেছে আমার ছেলে। হ্যাঁ, ডরায় না, সাহসী। ওদিকে তাকে আছো কেন বাবা তুমি? ও বক দেখতেছে, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা ঠান্ডা দিতেছে মনে হয় একটু। হ্যাঁ, ঠান্ডা পাচ্ছি, একটু গরম, আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে সিলেটের। ঠিক আছে, পাশে থাকেন। আমরা ঢুকতেছি রাতারগুল জঙ্গলের ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে প্রবেশপত্র। এই যে ঢুকে গেলাম, ঢুকে গেছি। এই যে হচ্ছে অবস্থা। এটা দেখার জন্য মানুষে, এই সৌন্দর্য দেখার জন্য মানুষে এখানে আসে। হ্যাঁ, এই যে ওনারা আসছে ঘুরে, আমরা যাচ্ছি এখন। এই হচ্ছে অবস্থা। একজনের পর একজন আসছে আর আমরা যাচ্ছি। এ হচ্ছে অবস্থা। রাতারগুল শুধু গাছ আর গাছ। এদিকে আপনি গোসল করতে পারবেন না, কিন্তু আপনি মজা নিতে পারবেন, গাছের মজা। বিভিন্ন প্রকারের গাছ এখানে দেওয়া আছে, তাও পানির নিচে। এ হচ্ছে পানি হয়তো আঁটু পর্যন্ত পানি, বেশি পানি না। হ্যাঁ, একটু পর গাছ আসতেছে আর আমার ছেলে ভয় পাইতেছে। সুন্দর আছে জায়গাটা, আলহামদুলিল্লাহ। এর বড় জায়গায় এসে পড়ছি আমরা। এখান থেকে সবাই আসতেছে ঘুরে। রোডটা যে এখানে রোদ বুঝেই যাচ্ছে না, গাছের নিচে চলে যাচ্ছি
আমরা গাছের নিচে আসছি বারবার, ঠিক আছে। মানুষ আর মানুষ, ঈদের ছুটিতে সবাই ঘুরতে আসছে। কিন্তু আমাদের মাঝি উল্টার দিকে নিয়ে আসছে আমাদের, আমরা চিনি না তো, ওই জন্য আমাদের উল্টা দিকে ঘুরাচ্ছে। সবাই আসছে একদিক দিয়ে, আমরা যাচ্ছি উল্টার দিকে, বুঝতে পারছেন? হ্যাঁ, দাঁড়ায় ছবি তুলতেছে ভাইয়ারা। মাঝিকে ভালো মতো জিজ্ঞেস করে আসবেন কোন দিক দিয়ে নিয়ে যাবে, যেখান দিয়ে আসবে ওখান দিয়ে নিয়ে যেতে বলবেন। আমরা তো চিনি না, আমাদের উল্টা নিয়ে যাচ্ছে উনি। এই যে ভাই মাঝিকে দেখে রাখেন, এই যে মাঝি, এই মাঝি আমাদের উল্টা পথে নিয়ে আসছে ভাই। এখানেই সবাই এসে ঘুরে ছবি তুলে নিজের ক্লান্তিটা দূর করে। খারাপ না, ভালো সুন্দর জায়গা। এখন আমরা চলে যাচ্ছি, এখান থেকে বেরো যাব সাদা পাথরের উদ্দেশ্যে। পাথরগুলো ঘোরা শেষ আমাদের। তো অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। হ্যাঁ, বেরো যাচ্ছি। আমার ছেলে বইটা চালাচ্ছে, এই যে রোদে অস্থির হয়েছে, এত রোদ যে বলার বাইরে। কি সুন্দর জায়গা রে ভাই। আপনারা যে সাদা পাথর যাইবেন, সাদা পাথর গিয়ে শুধু রোদ দেখেন, এগুলা রাতারগুলোর মতন গাছের ছায়া পাইবেন, এগুলো আরামে যায়, শুধু রোদ। এই যে আমরাই যাই, রাতারগুলো অনেক ভালো যায়, লোকজন যায়। Chupai,